হাই বন্ধু, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো সেটা কী ভিডিও চলো দেখে নিই। কী নিয়েছি বলো তো? এটা হচ্ছে ময়দা, টক দই। তো আমি এবার ফার্স্ট তোমাদের সাথে শেয়ার করব নানপুরি। তো চলো ইস্ট ছাড়া নানপুরি কীভাবে তৈরি করে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো একে একে উপকরণগুলো মিশিয়ে নিই। তো এইখানে আমি নিয়েছি 500 গ্রাম মতন ময়দা। তাতে কিন্তু আমি এই 200 গ্রাম মতন টক দই দিয়ে দিচ্ছি। বন্ধু এখানে সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি। তো একে একে তো 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ খাওয়ার পরিমাণ মতন লবণ, সামান্য একটু গুঁড়ো দুধ যাতে কালারটা সাদা, খেতেও কিন্তু দারুণ লাগবে এবং দেখতেও সুন্দর। ময়মের জন্য যেটা নেব সেটা হচ্ছে সাদা তেল, মানে রিফাইন্ড অয়েল। এটা কিন্তু দিতেই হবে। এবারে এটা আমি ভালো করে মাখিয়ে নেবো। জল প্রথমেই দেবো না, আগে সুন্দর করে মাখিয়ে নেব। যেহেতু টক দই দেওয়া আছে, সমস্ত কিছু দিয়েছি, তো এটা কিন্তু আগে ভালো করে মেখে নেব। কিন্তু আমি গরম জল রেখেছি, গরম জল দিয়েই মাখবো। সব কিছু কিন্তু ভালোভাবে মাখা হয়ে গেছে। এইবারে দেখো গরম জলটার মধ্যে ঢেলে নিয়েছি। তো গরম জলটা আস্তে আস্তে দেবো আর মাখবো। তো বন্ধু এই যে গরম জল নিয়েছি, এবার অল্প অল্প করে দেব আর হচ্ছে মাখবো। একটু নরম করেই মাখতে হবে। আমরা আটা ময়দা যেরকম রুটি খাওয়ার জন্য মাখি সেরকম মাখবো না। আবার একবারেও জল দেব না। তো আজকের ভিডিওটা কিন্তু একটা ধামাকাদার ভিডিও হবে। এর মধ্যে গুঁড়ো ময়দা ব্যবহার করা যাবে না, কারণ সব পরিমাণ মতোই কিন্তু দেয়া হয়েছে। তো চলো বন্ধুরা মেখে তারপরে ফিরে আসছি। তো বন্ধু দেখো কি সুন্দর, কিন্তু এখনই কত নরম সফট হয়েছে। এটা এভাবে মেখে কিন্তু অনেকক্ষণ যত রাখতে পারবে তত ভালো। দেখো আমি আবার একটু তেল দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ কত সুন্দর মাখা হয়েছে। এইবার এটা আমি ঢেকে রেখে দেবো। রোদ নেই, দেখো মেঘলা, রোদে ঢেকে রেখে দিলে বেশি ভালো, কিন্তু রোদ নেই। এমনভাবে চাপা দিয়ে রাখবো যাতে কোনো হাওয়া ঠাওয়া না ঢোকে এবং গরম ভাব যেন হয়। বন্ধু দেখো খুব সুন্দর করে কিন্তু ময়দাটা আমি মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ এখনই এরকম ঢুকে যাচ্ছে আঙুল, মানে খুবই সুন্দর। এটাকে এখন চেপে ঢেকে রাখতে হবে, ওয়েদার খুবই খারাপ, তো সেই জন্য কিন্তু এটা আমি চেপে ঢেকে রাখবো। তো তোমার তো নানপুরির উপকরণের ভিডিও তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি। এইবারে ওটা রাত্রিবেলা যখন গরম গরম খাবো তখন ভাজবো এবং তখন তোমাদের সাথে দেখাবো যে, কারণ এটা অনেকক্ষণ কিন্তু থাকবে, 1 ঘন্টা রেখে ভাজা যায়, কিন্তু তুমি যদি অনেক টাইম অবধি রেখে দাও তাতেও কোনো অসুবিধে নেই। আমার কিন্তু আজকে অনেকক্ষণ থাকবে। এখন বাজে ওই 1:48। আমি হয়তো করব রাত্রিবেলা, ডিনার যখন করব তার আগে ওই 9:30 নাগাদ করব রাত, তখন দেখবে যে কেমন হয়। কারণ আমার কিন্তু অলরেডি এখনই নানপুরি ভাজার মতন তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আঙুল ডেবে যাচ্ছে। এটা কিন্তু ফুলে অনেকটা বেড়ে যাবে। তো চলো এটা আমি এখন একটা থালা দিয়ে ঢাকা দিয়ে রাখি। আর যেহেতু আমার রোদ ওঠেনি, এটা গরম জায়গায় রাখতে হয় যাতে গরম থাকে। এটা দিয়ে চাপা দেবো, এটা দিয়ে হচ্ছে না। তো এইভাবে কিন্তু আমি ঢাকা দিয়ে রাখবো। এইবারে দেখি আর কি দেওয়া যায় যাতে একটু গরম ভাব হয়। বন্ধু একটা কিন্তু বিছনার চাদর পুরো নিচ থেকে একদম সেট আপ করে দিয়েছি, কোনো রকমে যেন ঠান্ডা না হয়। তো চলো এটা থাকবে, এখন আর কোনো ভিডিও নেই। এরপরে তোমাদের সাথে আবার ফিরে আসছি নানপুরি তৈরির সময়, রাত্রির 9:30টার সময়। তো চলো এখনকার মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।